হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উসমান। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক লাজুক মানুষ ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি পরিমাণ ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা কন্যা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছে। এরপর নবীজি বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বিবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি আরো একটি কন্যা থাকতো তাহলে আমি আমার সেই কন্যা সন্তানকে আমি হযরত উসমানের কাছে বিবাহ করে আবদ্ধ করতাম। বলেন সুবহানাল্লাহ। এত বেশি পরিমাণ ভালোবাসতেন হযরত উসমানকে। আমার ভাইয়েরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অসুস্থ, মৃত্যুবরণ করবেন এমন অবস্থা, খুবই অসুস্থ। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গিয়েছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একজন মুসলমান মুসলমানের প্রতি পাঁচটি হক রয়েছে। তার মধ্যে একটি হক হচ্ছে একজন মুসলমান অপর একজন অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া। একজন মুসলমান অপর একজন অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়া, এটা মুসলমানের উপরে মুসলমানের কর্তব্য। সেই হিসাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গিয়েছে। দেখার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ও ভাই মাসউদ, আপনার কি কোনো সমস্যা নাকি? আপনার কি সমস্যা আমাকে বলেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সমস্যা কিছু না, আমার সমস্যা হলো না। আমার সমস্যা কিছু না, আমার সমস্যা শুধু একটাই, সেটা হচ্ছে না। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এটা জিজ্ঞাসা করি নাই আপনি কোনো টেনশনে আছেন কিনা, আপনার কোনো চিন্তা আছে কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমার একটাই চিন্তা আছে, আর সেটা হলো আমার মনে হয় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত পাবো কিনা। এই চিন্তায় আমি ঘুমাতে পারি না, আমার শুধু একটা চিন্তা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইবনে মাসউদ, আমি তোমাকে এটা জিজ্ঞাসা করি নাই, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তোমার ফ্যামিলির কোনো সমস্যা নাকি, আপনার কোনো সমস্যা নাকি বলো, আমি আমার কষ্টের ভাবে তোমার সাথে তোমার ফ্যামিলির জন্য ব্যবস্থা করে দিব। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও ভাই আলী, ও ভাই উসমান, আমার লাগবে না, আমার ফ্যামিলির জন্য কোনো কিছু করতে হবে না। কারণ আমি আমার ফ্যামিলির জন্য এমন একটা জিনিস রেখে গিয়েছি, আমি আমার ফ্যামিলির জন্য সূরাতুল ওয়াকিয়া রেখে দিয়েছি। আমার সন্তানেরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, যদি তারা সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কখনো নিজেকে রহমত করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিদিন কমপক্ষে একবার হলেও সূরাতুল ওয়াকিয়া পাঠ করা উচিত, পাঠ করতে হবে। আর যারা কোরআন পড়তে পারেন না, শিখতে পারতেছেন না, শিখার চেষ্টা করবেন। যারা শিখতেও পারেন না, তারা অন্তত কোরআনটা সামনে নিয়ে কোরআন খুলে অন্তত আফসোস করবেন, চোখের পানি ফেলবে, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন তার বদৌলতে আপনার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ।